শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠেই দেখো চারিপাশে পাখির ডাক, দেখেছো? চারিপাশে কিন্তু পাখির ডাক। সকালে ভীষণ ভালোই লাগে ঘুম থেকে উঠে এরকম ডাক শুনে, দেখো মশা কামড়াচ্ছে। তো চলো আজকের দিনটাকে শুরু করে যাক। আর সকালে ঘুম থেকে উঠে এখন আজকে প্রথমে করবো হচ্ছে উঠোন ঝাড়ু লাগাবো। তো প্রথমে আজকে উঠোনটাই ঝাড় দেবো। আর আজকে সকালে একটু বাসন কিন্তু কম হয়েছে, মানে রাত্রে অনেক কিছু ধুয়ে রেখেছিলাম, যে কারণে এখন একটু কম। মশাই কামড়াচ্ছে। ওই দিঘাটা গামলায় রাতের কিছু খাবার আছে, সেগুলোই ঢাকা আছে। ওই ঘরে শুষোই নষ্ট করে বলে আমি কিন্তু এই ঘরে এনে রেখেছি।
সে গরম পড়েছে, প্রচুর পরিমাণে গরম পড়েছে। সকালে ঘর মুছছি তাই কিন্তু ঘাম চলে এসছে। ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। তো এখন কিছু জামা কাপড় আছে, সেইগুলোকেই কাচবো। বেশি কিছু নেই, অল্প কিছু, এই ঈশার কিছু ড্রেস আর ওর বাবার কিছু লুঙ্গি প্যান্ট এই সমস্ত। আজকে বেশি জামা কাপড় ছিল না, অল্প কিছুই ছিল, যে কারণে সকাল সকাল কেচে দিলাম, শুকিয়ে যাবে। তো দেখো বালতি পুরো ফাঁকা। চলো। আর ঈশা দেখো এই মাত্র ঘুমের থেকে উঠলো, ঘুম থেকে উঠে যে ব্রাশ করছে। ঈশা হাই করো। আর হাতের ভিতরে টাকা কেন? খাবার খাবে তাই দেখো ব্রাশ করছে। তাড়াতাড়ি ব্রাশ করে নাও, বই পড়তে হবে। বই না পড়লে হয় না, না শোনো, পড়াশোনা করতে হয়, নাইতে বড় হওয়া যায় না। বলো তো আমি ভাত নিয়ে এসেছি, আর এখন ঈশা বলছে মা আমাকে একটু খাইয়ে দাও, তো ওকেও খাইয়ে দিচ্ছি। আর গামলাতে কেন, গামলাতে হচ্ছে কালকে রাত্রে মাংস ছিল, তো এর ভিতরে শাক ভাজা আর আজকে যেটা ছিল আলু সিদ্ধ, সে একসাথে সব মাখিয়ে খাচ্ছি। তো দারুণ লাগছে খেতে, তাই না শোনো? হয়নি এখন, তাহলে আমি সত্যি দারুণই লাগছে খেতে। আসো না, তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত।
ঈশা হ্যাঁ তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা তো দোকানে খেতে থাকি, ঈশাকে খাওয়াই। টাটা বন্ধুরা। আর কারা কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা।